চিকেনটা কিন্তু মোটামুটি সবাই খুব পছন্দ করে। ৮ থেকে ৮০ সবাই বলে আমি চিকেন ভালোবাসি। কিন্তু রোজ রোজ সেই চিকেনের ঝোল খেতে খেতে মুখে যদি অরুচি ধরে যায়, চিন্তা কিসের, আমি তো আছি। তা নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম আজকে আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে, মালাই চিকেন। আর মালাই চিকেন তৈরি করতে প্রথমেই আমি এখানে 250 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি। সেখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতন টক দই। এরপর দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ আর সামান্য কিছু গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে মেখে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। এরপর চলো দেখে নেওয়া যাক মালাই চিকেন তৈরি করতে কী কী উপকরণ দরকার। তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর আলু। আলু কিন্তু তোমরা স্কিপও করতে পারো। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে সেখানে একটি পাত্র বসিয়ে দিলাম। পাত্রটাকে ভালো করে গরম করে প্রথমে এখানে দিয়ে দেবো কিছুটা তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এক এক করে সবগুলো চিকেনের পিস দিয়ে দেবো। আর এখানে কিন্তু চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটা পিঠ লাল করে ভেজে নেওয়ার পরে কিন্তু অপর পিঠটাকে আবার উল্টাতে হবে। তো এখানে আমি চিকেনগুলোকে কিন্তু মোটামুটি খুব ভালো করে 3 থেকে 4 মিনিটের মতন ভেজে নিয়েছি। এরপর আমি চিকেনগুলোকে এক এক করে একটি পাত্রের মধ্যে তুলে নেব। আর এই মালাই চিকেন বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ ইয়াম্মি হয়। তো এইভাবে আমি প্রত্যেকটা চিকেন এক এক করে ভেজে নিলাম। আর এরপর আমি চিকেনগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিব কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সেই কেটে রাখা পেঁয়াজ। সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। আর এরপর এটিকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে সেদ্ধ হবার জন্য। আর 2 থেকে 3 মিনিট ভালো করে সেদ্ধ হয়ে আসলে পেঁয়াজগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে 3 থেকে 4 মিনিট ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর এরপর এটিকে আমি মিক্সির গ্রাইন্ডে মিক্সড করে নেব। এরপর পাত্রের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে সেখানে দিয়ে দেবো বেশ খানিকটা বাটারটা মেল্ট করে নিয়ে এখানে আমি দিয়ে দেবো প্রথমে তেজপাতা আর তারপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর পেঁয়াজ আর আলু ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো সেই আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর এরপর আমি এখানে এক এক করে দিয়ে দিব 1 চামচের মতন লবণ, 1/2 চামচের মতন চিনি আর 1/2 চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণটি খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে। আর তারপর আবারও এটিকে ঢাকনার সাহায্যে রেখে দিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। এরপর ঢাকনাটি সরিয়ে আবারও সমস্ত উপকরণকে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিতে হবে। তারপর আবার ঢাকনার সাহায্যে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। এরপর ঢাকনাটি সরিয়ে সমস্ত উপকরণকে ভালো করে নেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব কিছুটা কস্তুরি মেথি দিয়ে দেওয়ার পর এরপর চিকেনটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার থেকে ভালো করে তেল বেরিয়ে আসলে এখানে আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এখানে আমি 1 চামচের মতন গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি। আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব ফ্রেশ ক্রিম। এখানে আমি ফ্রেশ ক্রিম ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু টক দইও ব্যবহার করতে পারো। আর এই ফ্রেশ ক্রিমটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু এখানে আমার মালাই চিকেন একদম তৈরি। দেখো এটি কত সুন্দর করে তৈরি হয়ে এসেছে। এরপর আমি 2 থেকে 3 মিনিট আবারও ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এখানে কিন্তু মালাই চিকেন আমার একদম তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এখানে কিছুটা ধনেপাতাও ইউজ করতে পারো। যেহেতু আমার বাড়িতে ধনেপাতা ছিল না তাই আমি ধনেপাতাটা স্কিপ করে গেছি। ধনেপাতা দিলেও কিন্তু এর ফ্লেভারটা ভীষণ ভালো আসে। এরপর আমি এটিকে একটি পাত্রের মধ্যে বেড়ে নিব। তা এই ছিল আজকে মালাই চিকেনের রেসিপি। এটি কিন্তু খুব সহজ আর সিম্পলভাবে বাড়িতে তৈরি করা যায়। তোমরা বাড়িতে একবার হলেও তৈরি করে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এই মালাই চিকেন কিন্তু পোলাও, রুটি, পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। তা আজ আমি বানিয়ে নিয়েছিলাম পোলাওয়ের সাথে তোমাদের কোন আইটেমটা খেতে বেশি ভালো লাগে সেটিও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম সহজ সিম্পল রান্নার রেসিপি জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরে আবার আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।